এবার রেহানা এবং সন্তান সন্ততিরা ইনক্লুডিং এবার হাসিনা আর একবার এই প্লট বরাদ্দ 10 কাঠা করে প্লট নিছে। এই 3-4 দিন আগে হাসিনা এবং তার 2 সন্তানের বেলায় যে এই 3টাকে বিচার করা হয়েছিল এবং সেই বিচারে হাসিনাকে 321 বছরের সাজা দেওয়া হয়েছিল। নিজে তো নিচেই 10 কাঠা প্লট, ছেলে মেয়েকেও দিয়েছে 10 কাঠা করে। যেখানে বলা হয়েছে, মানে যেখানে আইনটা হলো সরকারি প্লট নিতে গেলে আপনার নিজের ফ্যামিলি বলতে যা বোঝায়, আপনি, আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড, স্পাউস বলতে যা বোঝায়, এবং আমরা সন্তানের, এই হলো আপনার ফ্যামিলি। আপনার ফ্যামিলির কেউ যদি একটা প্লট পেয়ে থাকে, আপনি দ্বিতীয়বার অ্যাপ্লাই করতে পারেন না। আপনার বাবার নামে যদি প্লট থাকে তাহলেও পারেন না, কারণ ওইটার উত্তরাধিকারের সূত্রে আপনি পাইছেন মনে করেন, তাহলে এগুলো ফয়সালা হতে হয় তা আসলে। সো যেহেতু ঢাকা শহরের সবাইকে প্লট দেওয়া সম্ভব না, এই জন্য এই রেস্ট্রিকশনটা আছে। রাজুকে যে কোনো প্লট নিতে গেলে পরে ওই জন্য একটা শপথ নিয়ে বলতে হয় যে আমাদের ফ্যামিলি এর আগে কখনো সরকারি প্লট নেয় নাই, এবং এখানে মিথ্যা কথা বলার কোনোই সুযোগ নাই। এবং কোথাও যদি এটা পরে প্রমাণ হয় যে আপনি মিথ্যা বলেছেন, আপনার এই যে সাজাটাই হবে। এই যুক্তিতে, মানে এই আইনের বলে শেখ হাসিনাকে 7 বছর নিজেরটার জন্য, আর ছেলে মেয়ের জন্য আরো 7 বছর, এইভাবে 3-7-21 বছরের সাজা দিয়েছিল এর আগে। এইবারের কেসটা হলো রেহানা এবং তার ছেলে মেয়ে। কিন্তু আবার এটাও দিচ্ছে তো হাসিনাই প্রধানমন্ত্রী হিসেবে এটাকে ইনফ্লুয়েন্স করে দিচ্ছে, পাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। ফলে এবার রেহানা অ্যান্ড গং, মানে তার সন্তানেরা, সেই সাথে হাসিনারও। আজকে ছিল সেই ডেটটা, রেহানা এবং তার সন্তান এবং হাসিনার বিচার। হাসিনার বিচার সেকেন্ড টাইম এই অর্থে যে এইবার তার বোন এবং তার বোনের সন্তানদেরকে সে জমি জমা দেওয়ার ক্ষেত্রে প্রভাবিত করেছে রাজুকের আইন কানুনগুলোকে। সেই জন্য রেহানার এবং সেজন্য হাসিনার, এবং রেহানার হয়েছে সভাপতি নিজে তো নিজেই নিছে। টিউলিপের সাজা হয়েছে যেহেতু টিউলিপ এগুলোতে ইনফ্লুয়েন্স করেছে, খালাকে চেপে ধরেছে, দিতে হবে খালা, মার নামে এবার দিতে হবে। ডিটেলটা আরও আসতেছে, যেহেতু এটা প্রাইমারি সাজা ঘোষণা হয়েছে এখন কেমন, তখন তো আরও ডিটেলটা জানা যাবে যে কেন। টিউলিপের একটা বোনও আছে, ভাইও আছে, তারা নিছিল, তাদের বেলায় কী হয়েছে, তারা কে কে সাজা পেয়েছে, কেন নিয়েছে, এগুলো ডিটেল দেখতে হবে। এই মামলার সাথে ছিল আরও বোধহয় 15-16 জন সরকারি কর্মচারী, হ্যানত্যান সব মিলে, তাদেরও সাজা হয়েছে। ফাইনালি এই প্রসঙ্গে সাজাটা হয়েছে এইভাবে যে হাসিনার সাজা হয়েছে আবার ওদের 7 বছর নাকি 6 বছর, রেহানার সাজা হয়েছে 5 বছর, এবং টিউলিপ সিদ্দিকির হয়েছে 2 বছর। ইনফ্লুয়েন্স করার স্বীকৃতি, ইনফ্লুয়েন্স করেছেন, এটার গর্ব বলতে আর বিরাট গর্ব। হোয়াটএভার, শাস্তি দিয়েছে তাকে 2 বছর। কারণ এগুলা সাজা দেওয়ার ক্ষেত্রে, অপরাধ প্রমাণ করার ক্ষেত্রে খুব সহজ উপায়টা হলো আপনি শপথ নামায় মিথ্যে কথা বলেছেন। এটা কিন্তু মারাত্মক অপরাধ। স্বভাবতই আপনাকে শপথ করতে বলা হয়েছে, আপনি শপথেই মিথ্যে কথা বলে দিলেন। শপথটা ঠিক মতো, শপথনামা ঠিক মতন দেন নাই, নিচে সই করেন নাই, সাথে লাগে, একটা ম্যাজিস্ট্রেটের সই লাগে, নোটারি পাবলিক লাগে, মানে আপনি যে তাদের সামনে এটা বলছেন তার প্রমাণ হিসেবে এই জিনিসগুলো লাগে। আপনি সেগুলো ঢিলাঢালা করে রাখছেন, আপনি খুশি করছেন তো সে করে নাই, সে করে নাই তো অমুকে করে নাই, এটা ওটা বানায় রাখছেন। কিন্তু আপনি এই কাগজগুলো শেষ না হওয়া পর্যন্ত আপনার মতো প্লট বরাদ্দ হতে পারে না। কিন্তু অলওয়েজ এই জায়গাগুলোতে কাগজপত্রে গন্ডগোল রেখে দেওয়া হচ্ছে, মানে ভাবছেন যে এগুলো গন্ডগোল করে রাখার লাখের পরে আপনি বেঁচে যাবেন অভিযোগ, কিন্তু না, বাঁচবেন না তো, কারণ প্লট তো আপনার নামে হয়ে গেছে। মানে প্লটের আইন বিষয়ক কাজ কারবার তো রাজ্য শেষ করে ফেলছে, আপনাকে প্লট হস্তান্তর করে দিচ্ছে। তো বিপদের জায়গা তো এই জায়গাটায়। ফলে আমার শপথ নামে আমি ভুল দিচ্ছি বলে আমার দায় নাই, না, এটা বলার সুযোগ হচ্ছে না। তো আপনি যদি প্লট না নিতেন, হ্যান্ড ওভার না হইতো, তাহলে বলতে পারতেন। এনিওয়ে, সার কথাটা হচ্ছে বাকি ছিল আসলে বোন এবং বোনের সন্তানেরা, এবার সেটাও পূরণ হলো। ওকে, এখন কনক্লুশনটা কি হইল? একদিকে তারা বলে বেড়াচ্ছে তাদের শেখ ফ্যামিলি, শেখ মুজিব বিশাল
বাংলাদেশের একটা বিশাল ফিগার, একেবারে জন্মদাতা ফিগার। দেখেন আপনারা এই শেখ ফ্যামিলি আপনার নিজের কাছেই যদি এটা জন্মদাতা মানে বাংলাদেশের জন্মদাতা ফিগারের মতন কেউ হয়েই থাকে, এটা যদি বিশ্বাসই করে থাকেন, তাহলে এই কাজ করলেন কি করে আপনারা? এই যে এই ধরনের করাপশন, এই করাপশনটা তো মেন করে যে আপনাদের নিজেদেরই শেখ পরিবার সম্পর্কে আপনাদেরই কোনো মান মর্যাদা জ্ঞান নাই। এর মান মর্যাদা কোথায় যাবে সেগুলো নিয়ে জ্ঞান করেন না। আপনাদের চোখে মুখে লোভ, লোভের ঠেলায় আপনাদের নিজেদেরই শেখ পরিবারের সম্মান সম্পর্কে কোনো আগ্রহ নেই। এটাকে ধুলাই মিটাই দিলেন এইভাবে। চরমতম একটা অনৈতিক কাজ করে বসলেন আপনারা, গোষ্ঠী শুদ্ধ। ফলে মানুষে শেখ মুজিবের মূর্তি ভাঙা লাগছে, এই জন্য মানুষের কি দোষ দিবেন? আপনারা তো সন্তান সন্ততি নাতিপুতি নাকি, নানান ঘরের নাতিপুতি। আর রেহানা আর হাসিনা আপনারা দুই বোন, অবশিষ্ট দুই মেয়ে, বাকি সব তো মরে গেছে ৭৫ সালের 15 আগস্টে। তাহলে আপনারা যেভাবে শেখ মুজিবকে নিচা করলেন, এরপরে কি আর বুক ফুলায় বলতে পারবেন শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার প্রতীক, অমুক তমুক হ্যান ত্যান কত কিছু, যা যা কিছু বলেন আপনারা, জাতির পিতা, এগুলা বলা আর মানায় আপনাদের মুখে? আপনারা চরমতম শেখ মুজিবের গায়ে কালে লাগাইছেন এই কাণ্ডটা করে। আপনাদের কোনো যোগ্যতাই নাই আর দেশের কোনো মানুষকে এক চুল কোনো অভিযোগ করার। কারণ আপনারা যেইভাবে শেখ মুজিবের গায়ে কালি লাগাইছে, বোধ দুই বোন রেহানা হাসিনা আর তাদের সন্তানেরা, এরপরে আপনাদের আর গর্ব করে বলার কিছু নেই শেখ মুজিব সম্পর্কে। আপনারা যে কালিটা লাগাইছেন এটা তার দুই গালে 4টা করে জুতার বাড়ি দেওয়ার মতো অবস্থা। তার চেয়ে বোধহয় খারাপ কিছু একটা। এত অপমান করেছেন আপনারা। এই সামান্য 10 কাঠা জমির লো আপনারা সামলাতে পারলেন না। হ্যাঁ, প্রত্যেকের নামে নামে একটা করে প্লট নিতে হবে আপনাদেরকে। দেশের আইনে থাকুক আর না থাকুক, হ্যাঁ, এটা বাপের কি তালুকদারি এটা? হ্যাঁ, নানার তালুকদারি এভাবে বলবেন? আপনারা কিভাবে ব্যাখ্যা করবেন আপনারা জানেন। এটা ফ্যাক্টস হচ্ছে যে আপনাদের আর কোনো শেখ মুজিবের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের যা ক্ষোভ আছে এগুলোর বিরুদ্ধে বলার আপনাদের কোনো যোগ্যতা নাই। পুরা শেখ ফ্যামিলির গায়ে আপনারা কালি লাগাই দিচ্ছেন। এই বোধ বুদ্ধি আপনাদের আসুক বা না আসুক, এই কালি আপনি আর জীবনেও মুছে ফেলতে পারবেন না। থ্যাংক ইউ।